আজকে প্রিন্টারে এমন একটি পেপার জ্যাম হয়ে যায় যে কারণে তো অনেকে কিন্তু পেপার জ্যামটা খুলে বা যে কোনোভাবে কিন্তু পেপারটা বার করানোর পর আবার কিন্তু আপনারা সলিউশন করে নেন। তো নর্মালভাবে প্রিন্ট হয়, কিন্তু দেখবেন যে কোনো প্রিন্টারে যখন বারবার প্রিন্ট করছেন কিন্তু বারবারই জ্যাম হয়ে যাচ্ছে। তো এইরকম একটি প্রবলেম কিন্তু আপনাদের কাছে শেয়ার করবো আজকে, যেটা সম্পূর্ণ কিন্তু আলাদা। তো আমি এখানে কিন্তু আপনার প্রিন্টের যে মডেল নাম্বার দেখাবো তো, এবং যে কারণে জ্যামটা হয় তো সেটা কিন্তু আমি আজকে শেয়ার করব। এটা কিন্তু অনেকেই জানেন না। তো এখানে আমি মডেল নম্বরটা দেখাচ্ছি, দেখুন এইচপি সম্রাট ট্যাঙ্ক যেটা রয়েছে, এইচপির মডেল কিন্তু 521 রয়েছে। আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দেখুন ক্যামেরাতে। তো যে এই মডেল নম্বরের প্রিন্টের যে প্রবলেমটা এখন হচ্ছে, তো জ্যাম হয়ে যাচ্ছে, তো এরকম কিন্তু প্রবলেমে অনেকে কিন্তু রিপেয়ারিং সেন্টারে নিয়ে যান। তো অনেকে কি করেন, সেই জ্যামের পেপার সারানোর জন্য কিন্তু নিয়ে যান, অনেকে কিন্তু যেখানে রিপেয়ার করে সেটা কিন্তু আপনাদের সামনে নিয়ে আসে না। তো এটা কিন্তু খুবই একটি সাধারণ প্রবলেম, যেটা নিজেরাই ঠিক করতে পারবেন। এখানে দেখুন প্রিন্ট কিন্তু আসছে না, পেপার কিন্তু পুরো ভিতরে কিন্তু জাম হয়ে যাচ্ছে। তো আমি পেপারটা কিন্তু ভিতর থেকে বার করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভিতরে কিন্তু আপনাদের দেখাচ্ছি পুরো জাম হয়ে বসে আছে। দেখুন এখানে কিন্তু দেখুন পুরো পেপারটি কিন্তু জাম হয়ে আছে, এখানে কিন্তু টেনে নিয়েছে, দেখুন ভিতরের দিকে টেনে নিয়েছে। আর ভেতরে দেখুন পেপারটি কিন্তু পুরো জমা হয়ে গেছে। আমি দেখুন হাত দিয়ে কিন্তু বার করাচ্ছি পেপারটাকে, এতটাই টেনে নিয়েছে ভিতরে যে পিছন দিক দিয়ে কিন্তু বেরোচ্ছে না, মানে সামনের দিক থেকে হাত দিয়ে কিন্তু আমি বার করাচ্ছি। যতবারই আপনারা প্রিন্ট আউট করবেন এইভাবে কিন্তু আটকে যাচ্ছে। তো এটা অনেকে রিপেয়ারিং দোকানে কি করে, আপনাদের সামনে কিন্তু প্রিন্ট মেশিনটাকে ঠিক করে না, মানে আপনাদের সামনে করে না, ওটা কিন্তু আলাদা জায়গায় নিয়ে যায়। তো আপনারা বুঝতে পারেন না যে কি ঠিক করলো, বা আপনাকে কিন্তু আপনাদের সামনে কিন্তু শেয়ার করে না। তো এমন একটি সলিউশন আপনি দেখলে বুঝতে পারবেন। তো চলুন আমি সেটা দেখাচ্ছি। আপনারা কিন্তু জাস্ট কি করবেন, দেখুন আমি কাগজটি কিন্তু বার করাচ্ছি, দেখুন পুরো জাম হয়ে আছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু বার করবেন পেপারটা, ফার্স্ট বার করে পুরো প্রিন্ট মেশিনটাকে কিন্তু উল্টাবেন, পিছনের দিকে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এইভাবে কাগজটা বার করে নেবেন। বার করার পরে দেখুন মেশিনটাকে এইভাবে জাস্ট আপনি কিন্তু উল্টাবেন। উল্টালে পিছনে দেখুন, দেখুন এখানে দুটো ক্লিপে আটকানো আছে এখানে। এটা কিন্তু এইচপি মডেল রয়েছে কিন্তু 521, সেই মডেলে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। এই ঘাটগুলো দেখুন জাস্ট পিছনে আছে, পিছনে আপনারা কিন্তু উল্টাবেন। ওটাই ক্লিপগুলো কিন্তু অন করবেন। অন করলেই দেখুন ভেতরে দেখুন এখানে কিন্তু পেন একটা আটকে আছে, মানে আপনারা যে দিক দিয়ে কাগজগুলো ঢোকান সেখানে উপরে কিন্তু একটা কলম ছিল, কলমটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে সামনের দিয়ে আপনি কিন্তু ক্যামেরা দিয়ে দেখবেন কোনো কিছু নেই, পেপার টানছে সব কিছুই, কিন্তু এই ক্লিপটা খুলে দেখবেন আপনারা এখানে যেমন কলম আটকে গেছে, আপনাদের যে কোনো জিনিস কিন্তু ওখানে আটকে যেতে পারে। জাস্ট সেটাকে বার করাবেন। এটা দেখুন একটু একদম কিন্তু আমি ইউনিক দেখলাম, তাই আপনাদের কাছে কিন্তু শেয়ার করলাম। তো এটা কিন্তু ইউনিক দেখলাম যে ভিতরে এরকম একটা ক্লিপ সিস্টেম আছে, এবং ভিতর পর্যন্ত কিন্তু যে কোনো জিনিস যদি ঢুকে যায় তো এখানে এই ক্লিপটা খুলে কিন্তু বার করে আবার লাগিয়ে দিয়েছি। তো এইরকম যে সমস্যাগুলো আছে, যেটা আপনারা কিন্তু এই নর্মাল একটা সাধারণ বিষয় নিয়ে আপনারা কিন্তু সার্ভিস সেন্টারে যান, সেখানে কিন্তু অনেক টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নেয়। তো সবাই নিয়ে নেয় আমি বলছি না, কিন্তু এবার দেখবেন প্রিন্ট করলে এখানে দেখুন এবার কিন্তু আর আটকাবে না, সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে। তো চলুন আমি এখানে একটা কাগজ দিয়ে দিচ্ছি ভিতরে। তো প্রিন্ট আউটটা বেরোচ্ছে, আপনাদেরকে দেখাবো। দেখুন এখন কিন্তু আর কোনো কিছুই প্রবলেম নেই। তো সুন্দরভাবে দেখুন প্রিন্ট আউট কিন্তু বেরিয়ে আসে, এবং কালার প্রিন্টই বেরিয়ে আসে। তো এইরকম যে প্রবলেমগুলো থাকে, যেগুলো সাধারণ প্রবলেমগুলো, এগুলো কিন্তু কোনো কিছু রিপেয়ারিংয়ে আপনাদের কিন্তু খরচ নেই। তো এটা কিন্তু অনেকের কাছে অজানা আছে। তো এইরকম যে কোনো প্রিন্টারে কিন্তু অনেক রকম কিন্তু আপডেট হচ্ছে পরপর, কেননা এমন একটি জায়গা ছিল যেটা কিন্তু অনেকের কাছে অজানা, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো চলুন আজকে ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই চ্যানেলে কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু শেয়ার করা হয়, তো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন।